সিলেটের সুরমা নদীর তীর থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, একটু আগেই আমরা বলছিলাম নিউজে, এর আগের নিউজে আমরা আপনার সাথে সংযুক্ত ছিলাম, তখন বলছিলেন যে বিভিন্ন নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এখনকার পরিস্থিতি আমাদের জানাবেন। শান্তা, আসলে উজানের পাহাড়ি ঢল এবং সিলেটে গেল কয়েকদিনের টানা বৃষ্টির কারণেই কিন্তু পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তো আমরা জানতে পেরেছি সুরমা নদী একটি পয়েন্টে, কুশিয়ারা নদী একটি পয়েন্টে এবং সারি নদী কিন্তু একাধিক পয়েন্টে বিপদসীমা অতিক্রম করেছে। তো সুরমা নদীর পানি বাড়ার ফলে কিন্তু সিলেটের কানাইঘাট উপজেলার বেশ কিছু নিম্নাঞ্চল আকস্মিক বন্যার কবলে পড়েছে। এছাড়াও কুশিয়ারা নদীর পানি বৃদ্ধির কারণে জকিগঞ্জ কানাইঘাটের আংশিক অঞ্চল কিন্তু নিম্নাঞ্চল বন্যার কবলে পড়েছে। এছাড়াও সারিঘাটে পানি বৃদ্ধির ফলে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার ফলে কিন্তু জৈন্তাপুর এবং গোয়াইনঘাটের বেশ কিছু জায়গা ইতিমধ্যে কিন্তু প্লাবিত হয়েছে। তো প্রশাসনের তথ্য মতে জৈন্তাপুরে কিন্তু বেশ তাদের আভ্যন্তরীণ বেশ কিছু রাস্তাও তলিয়ে গেছে, যে কারণে মানুষের যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে। সাধারণ মানুষ যারা হাওর অঞ্চলে বসবাস করছেন কিংবা নিম্নাঞ্চলে বসবাস করছেন, তাদের বাড়িঘরের আঙিনায় অনেকের বাড়িতে হাঁটু পানি হয়ে গেছে এবং গোয়াইনঘাটেও আসলে গোয়াইনঘাট বাজার, থানা এবং উপজেলার সদর সহ আশেপাশের বেশ কিছু অঞ্চলে পানি প্রবেশ করেছে। তো বৃষ্টিপাত গত রাত থেকে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে, এর আগে ছিল, তবে গতকাল সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বৃষ্টিপাত কিছুটা কম হয়েছে। তারপর রাতে আমরা দেখেছি মধ্যরাত থেকে শেষ রাত পর্যন্ত এবং সকাল পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। এখনো আসলে আকাশ মেঘাচ্ছন্ন। তো আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে আজ ভোর 6টা থেকে এর আগের পূর্ববর্তী 24 ঘন্টায় 19 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এর আগে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বেশি ছিল। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবের পরবর্তী সময়টায় কিন্তু বৃষ্টিপাত বেশি ছিল। এছাড়াও আসলে মেঘালয় পাদদেশে বৃষ্টিপাত হয়েছে, যে কারণে এই বন্যার উদ্ভব হয়েছে। তো সবকিছু মিলিয়ে প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু পদক্ষেপও কিন্তু নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে প্রায় 65টি আশ্রয় কেন্দ্র ইতিমধ্যে প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও তারা মেডিকেল টিম তৈরি রেখেছেন এবং শুকনো খাবার, ঔষধ, নগদ অর্থ যখন যেটা প্রয়োজন সেটা কিন্তু সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে তারা ব্যবস্থা করবেন। এছাড়াও সিলেট নগরী লাগোয়া বেশ কিছু নিচু অঞ্চল রয়েছে, যেগুলো সিলেট সিটি কর্পোরেশনের ভেতরে রয়েছে, সেগুলো অনেকটাই পানি দেখেছি আমরা যে আসলে যেহেতু সুরমা নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই করছে, সেগুলো কিন্তু আসলে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সবকিছু মিলিয়ে উজানের পাহাড়ি ঢল অব্যাহত থাকলে কিংবা বৃষ্টিপাত আরো বাড়লে বন্যা পরিস্থিতি অবনতির দিকে যাবে। প্রত্যুষ, আপনাকে ধন্যবাদ।